हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग उत्तरबंग सीरीज। तो चलो आज के हे 23 জানুয়ারি आज के नेताजी सुभाष चंद्र बोसेर जन्मदिन। আমরা মেলে রয়েছি, মেলে এখানে প্রোগ্রামও চলছে। আর আজকে কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি বাড়ি, এনজিপি যাব। আর আজকে যে ট্যুরটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং থেকে এনজিপি ভায়া মিরিক। তো তার মধ্যে আমরা যে পয়েন্টগুলো ঘুরবো সেটা হচ্ছে লেপচা জগৎ, জোরপোখরি, সীমানা ভিউ পয়েন্ট, গোপালদা টি স্টেট আর মিরিক, সঙ্গে নেপাল বর্ডার তো থাকছি। তো চলো, এখন মোটামুটি বাজে 11:30, আমরা 12টা নাগাদ গাড়ি আমাদের আছে, সেই থেকে আমরা উঠবো ভানু ভবন থেকে। তো চলো সামনে গিয়ে কথা বলি। এখন এখানে প্রোগ্রাম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। सुभाष आन हिंद है, सुभाष शान हिंद है, सुभाष जी ओ जान हिंद आ गए। তো বন্ধুরা, আমরা এসে গেছি ভানু ভবনের সামনে। আর এতদিন আমরা এই কদিন 4 দিন 5 দিন ছিলাম, তো দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু খুব ভালো ছিল। আজকে ফিরে যাচ্ছি, আর আজকে কিন্তু দার্জিলিংয়ের ওয়েদার খারাপ মানে ওপরে ভালোই মেঘ চলে এসছে। এর আগে কতদিন যে ঘুরছিলাম অন্যান্য পাহাড়গুলোর ওপর মেঘ ছিল, কিন্তু দার্জিলিংয়ে একদমই মেঘ ছিল না, পরিষ্কার ঝকঝকে রোদ্দুর। আজকে সকালেও বেরিয়েছিলাম একবার মেলটা একটু ঘুরতে, তো সেখানে রোদ্দুর ছিল খারাপ। এখন একটু দেখলাম মেঘ এসে গেছে, সাইডে পাহাড়গুলোতে আবার আছে, মেঘ নেই। তো দেখা যাক আমরা যেখানে ঘুরি। তো তার মধ্যে দুটো জায়গা যদি রোদ্দুর না থাকে বা ওয়েদার ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের দেখাতেই পারবো না। যেমন সীমানা ভিউ পয়েন্ট, এইটা সবথেকে মেন পয়েন্ট, কারণ এইটাতে কিন্তু তোমাদের দেখানোর দরকার, তোমাদের ভিউটা খুব সুন্দর পাবে। তো দেখা যাক ভাগ্যে কী থাকে, আর তোমরা দেখতে পাবে, যদি আমিও দেখতে পাই তোমরাও দেখতে পাবে। তো চলো এবার এখান থেকে রওনা দিই। ভিডিও শেষে তোমাদের কী কস্টিং কী রইলো, অন্যান্য ব্লগগুলো তোমরা যেমন দেখছো সেরকম সব বলে দেবো কী রয়েছে। আর চলো এবার গাড়ি আসুক, দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠলে তারপর তোমাদের প্রথম লেপচা জগৎ হয়ে তারপরে জোরপোখরি হয়ে যাব। তো বন্ধুরা চলো, আমাদের গাড়ি এসে গেছে, আমাদের লাগেজ তুলে নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি দার্জিলিংকে টাটা করে। তো চলো ফার্স্ট আমরা যাবো লেপচা জগৎ। তো চলো সামনের স্পটে গিয়ে তারপর তোমাদের সঙ্গে মিট করছি। এই রাস্তা সোজা দার্জিলিং চলে যায়, আর এদিক দিয়ে চলে যাবো লেপচা জগৎ। তো বন্ধুরা, এই আমরা লেপচা জগৎ পার করে এগোলাম। তো সামনে আছে পাইন ফরেস্ট, তো সেখানেই আমরা দাঁড়াবো পাইনের জঙ্গলে। যারা তোমরা লেপচা জগৎ ঘুরতে আসবে ওখানেই প্রচুর হোমস্টে আছে, সেখানেই তোমরা থাকবে। চলো পাইন ফরেস্টে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এলাম লেপচা জগৎ পার করে। লেপচা জগতে যেখানে হোমস্টে আছে সেই হোমস্টেগুলো আমরা পার করে এসেছি। তো কখনো লেপচা জগতে এসে থাকলেও তো ওখানেই থাকবো। হোমস্টেগুলো মোটামুটি তোমরা 1100, 1200, 1300, 1400, মানে এই 1100 থেকে স্টার্ট, 1400-1500 এরকম মোটামুটি নিয়ে থাকে পার হেড পার ডে, উইথ মিল 4 টাইম। তো চলো এবার আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে পাইন ভিউ ফরেস্ট, আমার পেছনে আছে। তো চলো তোমাদের সেটা দেখাই। এখানে দেখো, এইখানেই গাড়ি দাঁড় করানো, আর এইখান থেকে নেমে তোমরা এখানে এই ছোটো ছোটো স্ন্যাক্স, ম্যাগি, এসব চা পেয়ে যাবে টুকটাক। আর চলো এবার হচ্ছে পাইন ফরেস্টে যাই। এখানে এন্ট্রি আছে, 20 টাকা এন্ট্রি দিয়ে পাইন ফরেস্টে ঢুকতে হবে। আর চলো এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আমরা। টিকিট কেটে এবার আমরা ফরেস্টে এন্ট্রি করলাম। আর দেখো একদম বিশাল বড় বড় পাইনের জঙ্গল। দার্জিলিং মানেই কিন্তু পাইন, আর সেই পাইনের জঙ্গল। এখান দিয়ে তোমরা হেঁটে হেঁটে অনেকটা উঁচুতে উঠতে পারো, যতটা তোমাদের সম্ভব তোমরা পারো। ফটোশ্যুট করো এখান থেকে। কালকেও তোমাদের দেখিয়েছি পাইনের জঙ্গল, সেইটাই আজকেও সেই। দেখো দার্জিলিং মানেই হচ্ছে পাইন, আর দার্জিলিং মানেই হচ্ছে চা বাগান। তো এই দার্জিলিং
কালকে তোমাদের যে ট্যুরটা করিয়েছিলাম তোমরা দেখেছিলে লামাহাটা ইকো পার্কে, যে আমরা পাইন দেখিয়েছিলাম আর সেই 750 মিটার ট্রেক। তো আগের ভিডিওতে দেওয়া আছে, তো তোমরা সেটা ঘুরে দেখে নিও সেই ভিডিওতে। টাকদা, তিনচুলে, লামাহাটা, অরেঞ্জ গার্ডেন। চলো, এই হচ্ছে পাইন ভিউ, আর কিছুই নয়। তো এই পাইনের এই ভিউটা দেখা, এবার তোমরা যদি বর্ষাকালে আসো তার এর আলাদা রূপ, যদি এখানে কুয়াশা থাকে তার আলাদা রূপ হবে। পুরো এখান দিয়ে মেঘ থাকলে মেঘের ভিতরে একদম দেখো, এই হচ্ছে পাইনের জঙ্গল। আর লামাহাটার যে স্পট সেটা কিন্তু এইটাই। এই লামাহাটা তো যে রিসর্ট ফিসর্টগুলো রয়েছে, হোমস্টে রয়েছে, সেখান থেকে কিছুটা এগিয়ে আসলে তোমরা এই পাইন ভিউটা পাবে। এটাই হচ্ছে সেই স্পট। তো চলো দেখে নিলাম, এবার আমরা যাব নেক্সট স্পটে। তো বন্ধুরা দেখে নিলে পাইন ভিউ ফরেস্ট দেখা হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে টিফিন করে নেবো, কারণ অনেক সকালে টিফিন করে বেরিয়েছি। আর মা বাবা ওয়াইফ এরা সব টিফিন করতে অলরেডি শুরু করে দিয়েছে। তো আমি আবার খেয়ে নেবো, দেখি এখান থেকে মোমো খাই। আর ওরা সব ম্যাগি খাচ্ছে। কত কি প্রাইস তোমাদের বলে দিচ্ছি। 40 rupees. 40 rupees। আর মোমো, চিকেন মোমো 70, 8 পিস 70। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে মোমো, 8 পিস থাকবে। তো এখানে এই হচ্ছে ম্যাগি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার গাড়িতে উঠছি। এবার আমরা যাব নেক্সট পয়েন্টে। তো বন্ধুরা চলো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমরা যাব সুকিয়া পুকুরি হয়ে জোর পুকুরিতে। চলো জোর পুকুরিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আমরা এই মুহূর্তে এখন পার করছি সুকিয়া পুকুরি। এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে পাওয়া যায়। যারা শেয়ার কারে মানেভঞ্জন যাবে এনজিপি থেকে, তারা এইখান থেকেই শেয়ার কার্ড পেয়ে যাবে। এনজিপি থেকে শেয়ার কারে এই সুকিয়া পুকুরি পর্যন্ত আসতে হবে। এইখান থেকে কার্ড চেঞ্জ করে তোমরা আবার মানেভঞ্জন পৌঁছে যাবে। তো রাস্তাটা একটু খারাপ ঠিকই, বাট তোমাদের এই পাইন আর এই ঝাড়ের জঙ্গল দিয়ে যে রাস্তাটা ভেতর দিয়ে যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালোই লাগবে তোমাদের যেতে। দেখো আমরাও যাচ্ছি, জোর পুকুরি পৌঁছে তোমাদের দেখাবো। তো আমরা পৌঁছে গেলাম জোর পুকুরিতে। দেখো এই পেছনে গাড়ির পার্কিং। এবার আমরা তোমাদের পুরো এবার জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এখানে সামনে একটা মন্দির আছে, মন্দিরটাতে আমরা যাব। চলো দেখতে থাকো। এখানে দেখো একটা রয়েছে, এখানে ছোট দোকান রয়েছে। আর এখানে ঢোকার জন্য মা দেবী ধাম পার্ক, এখানে একটা পার্ক রয়েছে। এই ভেতরটা ঢোকার জন্য হচ্ছে 20 টাকা পার পার্সন টিকিট আছে। তো চলো এখানে টিকিটটা কেটে নিই। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তো বন্ধুরা এন্ট্রি করে নিয়েছি আমরা 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে। চলো এখানে দেখো বেশ কিছু হোমস্টেও রয়েছে। এখানে দেখো পরপর এখান থেকে 1, 2, ওদিকে 3, 4 অনেকগুলোই হোমস্টে রয়েছে। জোর পুকুরিতে এসেও তোমরা এখানে এই হোমস্টেগুলোতে থাকতে পারো। দেখো একটা হোমস্টে তোমাদের ফোন নাম্বার দিয়ে দিই। দেখো এই দেখে নাও। চলো ভালোই লাগবে জায়গাটা। দেখো চারিদিকে, ওদিকে মন্দিরটা কিন্তু আমি পরে যাচ্ছি, ওটা বাইরে। আর আচ্ছা, তোমরা যারা ড্রোন ওড়াবে, ড্রোন ইউজ করতে চাও, ড্রোন অ্যালাউ আছে, কিন্তু তার জন্য 500 টাকা কিন্তু টিকিট আছে। সেই টিকিট দিয়েই তবে এখান থেকে তোমরা ড্রোন ওড়াতে পারবে। দেখো এখানে জোর পুকুরি হোমস্টেও রয়েছে। জোর পুকুরি হোমস্টে, এই ফোন নাম্বারটা তোমরা দেখে নাও। এখানে তোমরা কল করে বুকিং করে নিতে পারবে, অসুবিধা নেই। ওদিকে আরও 2টো হোমস্টে আছে, এখানেও গাড়ি। আর এখানে দেখো এত উঁচুর মধ্যে একটা সুন্দর লেক। দেখো ছোটা হাঁস এখানে চড়ে বেড়াচ্ছে এই লেকে, জোর পুকুরি লেক।
তোমাদের আগে এই দিকটা ঘুরিয়ে দিই, এই সাইডটা তোমরা ঘুরে নাও, তারপরে আমরা ওই সাইডে যাব। আজকে কিন্তু আমার ওয়েদার খুব একটা ভালো নয়, মেঘলা আছে। আগের দিনে তোমাদের যে ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওতে কিন্তু তোমরা দারুণভাবে দেখেছো। আশা করছি আমাদের কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখা গেছে, পাহাড়ের ভিউগুলোকে খুব ভালোভাবে দেখা গেছে। দেখো এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে পাইনের ফাঁক দিয়ে পাহাড়টাকে দেখো কতটা দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আর দেখো পুরো পাইনের জঙ্গল। তো চলো আমরা চলে এসেছি এখানে টাওয়ার পরে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাবে। তো চলো উঠি, তোমাদের নিয়ে যাই। দেখো ওয়েদার যদি ক্লিয়ার থাকে, আকাশ ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এখান থেকে দারুণ ভিউ আছে। দেখো পুরো ভিউটা। আজকে সে অনুযায়ী ওয়েদার কিন্তু যথেষ্ট মেঘলা, তাই সেরকম ভিউ দেখা যাচ্ছে না। তো তোমরা যারা দার্জিলিংয়ে নিরিবিলিতে 2-1 দিন সময় কাটাতে চাও, তারা এই জোর বাংলা এখানে আসতেই পারো। জোর পুকুরি এখানে আসতেই পারো। জায়গাগুলোর নাম সব ভুলেই যাচ্ছে। লামাহাটাতেও থাকতে পারো, ওটাও ভালো পাইন ভিউ। তবে পাইন ভিউর থেকে এইখানে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তার থেকে এইখানের ওয়েদারটা, এখানে ভিউটা কিন্তু আরও ভালো পাবে। ওদিকটা দিয়ে দেখালাম, চলো এবার তোমাদের এদিকে নিয়ে যাই। এদিকটা একটু দেখো। আর এখানে হোমস্টেগুলি মোটামুটি ওই ফুটিং লজিং নিয়ে ওই কেউ 1400 কেউ 1300 এরকম নিয়ে থাকে পার হেড পার ডে। 4 বেলা খাবার দেবে, টি দেবে 2 বার। চলো, আর এখান থেকে লেকটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। দেখো লেকটার যে আকৃতিটা তোমাদের উপরে একটুখানি উপরে উঠে একবার দেখাই। দাঁড়াও, পায়ের ছাপের মতন এখানে দেখো, এদিকটা সরু ওদিকটা মোটা। তো আমাদের শ্রীকৃষ্ণের যদি পায়ের ছাপের মতন এটা পুরো লাগছে। দেখো ওখানে যে সাপটা প্রথম দেখিয়েছিলাম, কৃষ্ণের সাপ, কৃষ্ণ যেখানে বসে থাকে, তো ওটাকেই মোটামুটি একটা ধরে এই লেকটা বানানো। চলো এবার এদিক থেকে, ওরে বাপরে এটা বন্ধ, এটা কি আছে? জোরপুকুরি ট্যুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। তো ওদেরই কিছু যে থাকার জায়গা, তোরাই এন্ট্রি পাবে, আমরা নয়। দেখো আর এখান থেকেও কিন্তু যারা থাকবে ভিউটা দারুণ পাবে। দেখো পুরো পাইনের একদম জঙ্গল। তো চলো এখানে আর বেশি কিছু নেই, ওদিকে মন্দিরটা নিয়ে যাই। মন্দিরটায় গিয়ে মন্দিরটা দেখাচ্ছি। চলো চলো, তোমাদের একদম সামনে নিয়ে এসেছি। এবার এখান থেকে আমরা গেটটার থেকে বেরিয়ে যাব। এর থেকে বেরিয়ে গিয়ে যাব এবার ওই মন্দিরে। এখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে এই সিঁড়ি আছে, আর এখান দিয়ে উঠে গিয়েও ওদিকে একটা ভিউ পয়েন্ট পরে দেখাচ্ছি। চলো আগে মন্দিরটা ঘুরে আসি। প্রচণ্ড ঠান্ডা, হাত একদম জমে যাচ্ছে হেভি। জয় শ্রীরাম। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে কালকে অযোধ্যায়। এখানে দেখো আছে। চলো কিসের মন্দির সেটা এখনো জানি না। বজরংবলী এখানে রয়েছে ঘন্টা বাজিয়ে দিই। চলো সামনে রয়েছে গণেশজির মূর্তি। এইখানে আর রয়েছে বাবা ভোলেনাথ, মাতা। জয় বাবা ভোলেনাথ, জয় মা, জয় মা। দেখো এই মন্দির, এখানে এটা কিছু একটা গাছ, এখানে এই গাছটাকে পুজো করা হয়। এখানে রয়েছে মা কালী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এখানে কিছু নেই এইদিকে। এই হচ্ছে দেখো প্রচণ্ড ঠান্ডা,
দিদি এখানে যজ্ঞ হয়, এই যে হচ্ছে হোমকুণ্ড, এখানে দেখো কিছু হয়েছে। আর সামনে চলো এই দিকটায়, একটা এতে পায়ে হেভি লেগে গেল তারপরে। আর এই ছোট্ট শিবের মন্দির, দেখো ওখানে একটা মন্দির। আর এবার একটু রোদ্দুর উঠছে এই দেখো এখানে একটা ছোট্ট মন্দির মতন, মন্দির বা বসার জায়গা, মন্দির নয় এটা, হতে পারে কিছু একটা পুজো, চলো বসারই জায়গা হয়তো। আর ওদিকটা যাচ্ছি না, টাইম অনেকটা দেরি হয়ে গেছে, চলো এবার ফিরে যাই। এই দেখলে জোরপোখরি। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, কালকে যখন আমরা গাড়ি বুক করেছিলাম অন্যান্য ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম, আর এই যে গাড়ি সেখানেও বুক করেছিলাম, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করে, জোরপোখরি কেউ আসতে চায় না, বলে রাস্তা খারাপ, ওখানে দেখার কিছু নেই। তো কিন্তু এই জিনিসটা তোমরা মাথায় রাখো। আমাদেরও বলেছে, আমাদের এই ড্রাইভার যে আছে সেও আস্তে আস্তে বলেছে যে ওখানে কিছুই দেখতে পাবে না, বেকার যান। কিন্তু এখানটা তোমরা দেখলেই, তোমরা নিজেরাই দেখলে এখানে কি আছে না আছে। তো এবার তোমরাই বলো আসবে কি আসবে না, তোমরাই সেটা ডিসাইড করো। তো কিন্তু তোমরা এখানে এলেও যা পয়সা নিয়ে নেবে, আমাদের গাড়িটা নিয়েছে কিন্তু 3,500 টাকা। তোমাদের পেমেন্ট বলে দিই যে এই যে আমরা সাইট সিনটা করে যাচ্ছি সেটা করতে কিন্তু 3,500 টাকা আমাদের নিচ্ছে। কেউ 4,000 টাকা বলবে, 4 থেকে নামিয়ে কেউ 3800, আর আমরা একটা তোমার 3500 টাকায়। তো 3500 টাকাতেই আমরা এটা এসেছি। ওটা এখান তুমি যদি আসো তাতেও 3500 টাকা নেবে, যদি না আসো তাতেও 3500 টাকাই নেবে, কেউ বেশি নেবে না। এটা কিন্তু ট্যুরের মধ্যেই পড়ে। তো তোমরা এই জায়গাটা অ্যাভয়েড করো না, দেখলে জায়গাটা খুবই ভালো। আর এখন আমার কাছে মেঘ রয়েছে মানে আকাশে, না হলে কিন্তু এটা সাইট সিনটা আরও ভালো পাবে। তো তোমরা এই জায়গাটা অবশ্যই আসবে। তো চলো আমরা এখান থেকে এবার গাড়িতে উঠে আমরা যাব নেক্সট পয়েন্টে। আর যেটা তোমাদের বলেছিলাম, ওই মন্দিরটা নামার আগে একটু এখানে একটা ভিউ পয়েন্ট আছে, চলো একটুখানি দেখিয়ে দিই 2 মিনিট। কিছুই না, ছোট্টটা বসার জায়গা, একটা ভিউ পয়েন্ট করে রেখেছে ব্যাস। ওই নিচ দিয়ে যেটা এলাম, এই দেখো বলছিলাম একটু আগে ওখান থেকে দূরে দেখিয়ে দিলাম, ওই রাস্তাটা দিয়ে গেলে ওখানে ওই একটা বসার জায়গায় করে আছে, দেখিয়ে দিচ্ছি। চলো যাচ্ছি না, দেখিয়ে দিচ্ছি ওপর থেকেই। আর ওদিকে আমার এই জায়গাটা থেকেই তোমরা ওটা দেখতে পেয়ে যাবে। দেখো কিছুই নেই, এটা শুধু পাইনের জঙ্গল, ভালো লাগবে, যেতে পারো। অ্যাকচুয়ালি এখানে যারা এখানে এসে থাকছে, হোমস্টেতে থাকছে, তারা ঘুরে দেখবে জায়গাগুলো সুন্দর। আর 1 দিন 2 দিনের জন্য টাইম কাটানো, খুব বেশি খরচা নয়। আমরা তো কাজের চাপে কোথাও বেরোতেই পারি না, শনি রবিবার বা একটা ছুটি পড়লো, শুক্রবার 2-3 দিনের রাত্রিবেলা, বৃহস্পতিবার ট্রেনে উঠবেন, শুক্রবার চলে আসবেন, শনি রোববার আবার গিয়ে রাত্রিবেলা ট্রেনে উঠে আবার সোমবার ডিউটি জয়েনও করে নিতে পারবেন, কোনো ব্যাপার নয়। তো এই জায়গা এসে থাকতে পারেন, ভালো লাগবে, নিরিবিলি একান্তে পরিবারকে নিয়ে খুব ভালো লাগবে, খারাপ নয় জায়গাটা। চলো আমরা তো ছিলাম দার্জিলিং সিরিজ তোমরা দেখছো বাদবাকি। আর ভিডিওগুলো কেমন লাগছে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করে দিও। যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো আমাদের একটু ভালো লাগে, আরও এরকম ভিডিও নিয়ে যাব, আরও ঘুরতে যাব, তোমাদের দেখাবো সুন্দর সুন্দর করে জায়গাগুলো, তোমরাও যাও দেখে। আমাদের সুন্দর সুইফট ডিজায়ার গাড়ি দেখো, যদি তোমরা বুক করতে চাও, বাকি জিনিস তো আমি বলেই দিয়েছি। এই দেখো মোবাইল নাম্বার, করতেও পারো, কিন্তু বলেই দিয়েছি তোমাদের কত কী খরচা, প্রত্যেকটা ভিডিওতেই বলছি, এটাতেও বলে দিলাম, সেই মতন বুঝে শুনে করো। চলো এবার আমরা যাই নেক্সট পয়েন্টে। আমরা ঢুকে গেছি, এখান দিয়ে কিন্তু নেপালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একদিকে নেপাল আর একদিকে ইন্ডিয়া। চলে এসেছি সেখানে ভিউ পয়েন্ট দেখাচ্ছি, নেমে দেখাই। এটা পুরো হচ্ছে 0 কিলোমিটার। তো গাড়িটা পার্কিং হোক, নাবি এসেছি আমরা সীমানা ভিউ পয়েন্ট। তো এই হচ্ছে পার্কিং দাঁড়িয়েছি, এবার পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর নেপালের দিকটাও দেখাচ্ছি, মেঘলা পুরোটাই, খুব একটা নেপালটা দেখতে পাবো বলে মনে হচ্ছে না। তো চলো দেখাই কি দেখতে পাই, দেখি। আমি নিজেও প্রথম এসেছি, তোমাদেরও দেখাচ্ছি। এখানে লেখা আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার। আর বাকি তো নেপাল হচ্ছে আমার ঠিক সামনে ওই দিকটা, আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে।
আর এখানে দেখো বেশ অনেক কিছুই এখানে দোকানপাট রয়েছে, চকলেট রয়েছে এখানে প্রচুর। সেই চকলেট, যে চকলেট আমরা কিনেছিলাম ভুটান থেকে। আচ্ছা, ভুটান বর্ডার, নেপাল ইন্ডিয়ার ভুটান বর্ডার, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার লাস্ট গ্রাম ছিল আমরা যখন গিয়েছিলাম ডুয়ার্স ট্যুরে, আর আমাদের ভারতের শেষ গ্রাম ছিল সেই বিন্দু। তো চলো সেইখানে কিন্তু ওই চকলেট আমরা এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম তোমরা। আর এইখানে দেখো এবার আমরা দেখাতে চলেছি নেপালটাকে। এই হচ্ছে আমরা দাঁড়িয়েছি ইন্ডিয়াতে, এটা হচ্ছে 0 পয়েন্ট, আর এই হচ্ছে নেপাল। দেখো দেখো নেপালের গ্রামগুলো দেখা যাচ্ছে। নেপালের পাহাড়, যদি এখানে মেঘলা না থাকতো তাহলে কিন্তু আরও ভালো করে তোমাদের এই সুন্দর জায়গাটাকে আরও দেখাতে পারতাম, আমিও উপভোগ করতে পারতাম, বাট তবু কিছুটা দেখা যাচ্ছে। এখানে কিছু ফটোশ্যুট করে নাও, ভালোই লাগছে। ওইদিকে দেখো যে কোনো সময় ওখান থেকে প্রচণ্ডভাবে ধস নেমেছিল, যার ফলেই ওই জায়গাটা কিন্তু এইরকম হয়ে গেছে। দেখো এই জায়গাটার কি অবস্থা, কোনোভাবে ভালোই ধস নেমেছে, সেই ধস নামার কারণে পুরো এই জায়গাটা কিন্তু দেখো পাহাড়টার কি রূপ। আর এই জায়গাটায় বসে আমিও খাবো। তো তোমরা এই পাহাড়ের রূপ নেপাল বর্ডারকে দেখতে দেখতে দেখো তোমরা এখান থেকে চা কিনে নিতে পারো, চা খেতে পারো, আমরাও খাবো চা। তো অপূর্ব লাগবে। আর এদিকে তো ঝাড়ের জঙ্গল রয়েছে, এইদিকে দেখো কেনাকাটা করতে পারো, দোকানগুলো একটু তোমরা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো এখানে চকলেট পাওয়া যাচ্ছে। ये चॉकलेट कहाँ का है? नेपाल से आया है। नेपाल चॉकलेट देखो कितना करके? 5 रुपीस पर पीस सभी। और वो वाला क्या है, वो चीज़ वो वाला? वो कॉटन कैंडी। कॉटन कैंडी, अच्छा नरम होता है खाने में टेस्टी। अच्छा, ये अखरोट नहीं, नेपाली अखरोट है। उसका पैकेट क्या कितना दाम है? 30 का है, बड़ा वाला 100। बड़ा वाला मतलब ये वाला, 100 ये वाला 100 টাকা, এটা 100 টাকা, ওটা হচ্ছে 30 টাকা। দেখো প্রচুর ক্যান্ডি রয়েছে, আমরা ওখান থেকে কিছু ক্যান্ডি সংগ্রহ করব। দেখো এদিকে সব একই জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো খাওয়া দাওয়া রয়েছে, বিয়ারেরও ক্যান রয়েছে এখানে ওপেন। এই দেখো এখানে ছোট 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 প্রচুর জিনিস রয়েছে। ইয়েওয়ালা দেখো এখানে গাড়িতে রাখতে পারো। এই যে আমাদের এখানেও চকলেট রয়েছে, ঘাড় নাড়া বুদ্ধ, দেখো বিভিন্ন জিনিস এখানে পাহাড়ের। তো দেখছো এখানে ম্যাগি ফ্যাগি পাওয়া যায়, এখান থেকে তোমরা ম্যাগিও খেতে পারো। আর এখানে দেখো একদম কৌটোয় করে চকলেট বিক্রি হচ্ছে। এদিকে চলো এবার এদিকটা তোমাদের দেখাই। দেখো পুরোটাই মার্কেট। ডুয়ার্সে যেরকম দেখেছিলাম আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দু, ভিডিও তোমরা দেখেছো, অনেকেই দেখেছো, সেখানে ভালো রেসপন্সও দিয়েছো, আমি খুবই খুশি, সেরকম রেসপন্স দিতে থাকো। তো সেখানে যেমন ভারতের শেষ গ্রাম বিন্দু দেখিয়েছিলাম, ভুটানের সঙ্গে সেই বর্ডার শেয়ার করেছিলাম, এখানে শেয়ার করলাম তোমাদের নেপালের সঙ্গে বর্ডার। তো সেখানেও এরকম প্রচুর দোকানপাট ছিল, চকলেট ছিল, লজেন্স ছিল, এখানেও তাই আছে। তো চলো এখান থেকে এবার আমরা কিছু সংগ্রহ করি, কিনি, চকলেটই কিনবো, চকলেটও একই রকম দাম এখানে। তো চলো কেনাকাটা করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা এই দোকান থেকে মোটামুটি 150 টাকার মতন চকলেট সব করলাম। এগুলো সবই হচ্ছে এই আগে দেখালাম 5 টাকা করে, তো সবই একটা করে নিলাম। এই ক্যান্ডিগুলো হচ্ছে 5টা 10 টাকা, এটাও নিলাম। अखरोट का प्राइस क्या है? 10 रुपया। ठीक है चलो, তোমরা যারা अखरोट ভালোবাসো अखरोट নিতে পারো। এখানে বাক্সতেও আছে। বাক্সো का कितना प्राइस है डिब्बे का? 300। कितना पीस आते हैं? 70 पीस, 70 पीस 300 টাকা। তো চলো এবার যাই। সীমানা ভিউ পয়েন্ট দেখে এবার আমরা চললাম গোপালধারা টি গার্ডেনের দিকে। এই পথে যাবার মাঝখানেই পড়বে পশুপতি মার্কেট, বাট আমরা শপিং করার কিছু ছিল না, আর টাইমও আমাদের খুব বেশি ছিল না, তাই আমরা সেখানে আর দাঁড়াইনি।
এই দেখো উপরেই একদম চা বাগানের সামনে আমরা চলে এসেছি, এই গাড়ি এখানেই পার্কিং। তো চলো এই পরের রাস্তাটা কিন্তু পুরো দেখা জায়গাতে যাবো, এখান থেকে যখন আমরা যাবো মিরিকে পুরোটাই চা বাগান। তো দেখো এই হচ্ছে আমরা গোপালধারা টি গার্ডেনে দাঁড়িয়ে আছি। চলো এই দেখো একদম চায়ের পাতা, পাতা কিন্তু হাত দেওয়া যাবে না, পাতা তোলা যাবে না। চলো এবার সামনে দেখো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এই হচ্ছে পুরো গোপালধারা টি গার্ডেন। দেখতে দেখো এখানে কিছু লজ রয়েছে, খাওয়ার জায়গাও রয়েছে, খাওয়ার জায়গা অনেকটাই রয়েছে এখানে, পরপর পরপর খাওয়ার জায়গা রয়েছে। আমরা এরপরে মিরিকে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো তার আগে চলো এবার এন্ট্রি নিই এখান দিয়ে। দেখো উপরে বড় বড় পাইন গাছ আর পুরো চা বাগান, দারুণ দেখতে, ভিউ তো জাস্ট অসাধারণ, কোথায় হবে না। এই দেখো এখানে হচ্ছে চা, এখানে সব চা পাতা বিক্রি হচ্ছে, কিছু অর্কিড বিক্রি হচ্ছে। चाय मिलेगा मैडम, ब्लैक टी, मिर्ची, ग्रीन टी हम टेस्ट करके दे सकते हैं। टेस्ट कीजिए। कितना करके चाय पीने का या लेने का सर? लेने का? नहीं जी पीने का। लेने का, लेने का। लेने का आपका ये वाला मिलेगा, ब्लैक टी इसका, ये मसाला टी मिलेगा, एंट्रोसी का चाय पत्ता मिलेगा, ग्रीन टी मिलेगा, पेपरमिंट टी मिलेगा। इमनी पाता चाय में जो लिप टी हो कितना है? टी, लाल ब्लैक चाय का? हाँ ये लाल चाय वाला। का। इसका ऐसे आपका फेवर इससे कीजिए, आपको हाथ दीजिए सर, ऐसा कीजिए, अब ऐसा कीजिए, यहाँ से यहाँ खुला के कीजिए और फूक मारेगा ना भाप दीजिए करके, अच्छा हाँ ऐसा है। देखिए ये वो इसी का कर सकते हैं, नहीं, ना, ना। इसका कर सकते हैं जी, आप बता दीजिए। इसे खुला है कि नहीं, কি করব? জোরে ফু মারো, জোরে ফু মেরে এখান দিয়ে এরম ভাবে ফু মেরে গন্ধটা শোকো, সঙ্গে 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 গন্ধটা শোকো। अच्छा ये कितना प्राइस है इसका? ये वाला है 120 ग्राम है 200 একটা মায়ের জন্য নেবো, বাড়ির জন্য, ওই বাড়ির জন্য। 120 ग्राम 200 रुपया, 200 रुपये, 60 ग्राम 100 रुपये। 60 ग्राम 100 रुपया। ये ज़्यादा लेने से आप थोड़ा कम करके ले सकते हैं, 5 लिया तो 1 फ्री मिलेगा, ये भी 5 लिया तो 1 फ्री मिलेगा, ये भी 5 ठीक है देखे दो, ये कितना बोला? 100 ग्राम है इसका, 60 ग्राम, 60 ग्राम है 100 रुपया, और ये कितना है? ये 120 ग्राम 200 रुपये। 120 ग्राम 200 रुपया। ग्रीन टी भी मिलेगा आपको। গ্রিন টি ভি মিলেগা। চলো এই দেখো এইখানে সুন্দর চা বাগান, তোমরা দেখো চাগুলো কিন্তু সুন্দর, এর ভিতরে কিন্তু এখন আর ঢুকতে দেয় না। আমরা আগে অনেক ভিডিও দেখেছিলাম এর ভেতরে কিন্তু এন্ট্রি নেওয়া যেত, ওখানে কিন্তু আমরা ঢুকতে, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা দেখো এই নিয়ে এখান থেকে আমরা, এখানে কিন্তু চায়ের দাম কম আছে, তোমরা এখান থেকে নিতে পারো। গ্রিন টি, মিল্ক টি, মশলা টি দুটোই পাবে। যেটা একটা চা আমরা যেটা নিয়েছি দেখো এই জিনিসটা নিয়েছি আমরা। তো এইটাতে হচ্ছে রেড টি এবং মিল্ক টি এবং রেড টি দুটোই হবে। তো চলো এই পুরো ভিউ একদম দেখে নাও সুন্দরভাবে, তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা হয়ে গেল আমাদের গোপালধারা টি গার্ডেন ঘোরা। আগে কিন্তু এই গার্ডেনটা ভেতরে ঢুকতে দিত, আরও ভালো বেশ ছবি ফবি তোলা যেত, তো এখন আর সেটা দেয় না। সামনের যে অনেকে হয়তো পাতা পাতা ছিঁড়ে নেয় বা কিছু নয়, এটা খুবই ভালো একটা টি গার্ডেন। তো চা ফা আমরা কিনে নিয়েছি দেখে নিলে। তো চলো আর এখানে টাইম নষ্ট করবো না, কারণ অনেক বেজে গেছে, 3টের বেশি হয়ে গেছে। এবার যাবো আমরা মিরিক লাঞ্চ করবো এবং সেখান থেকে পরে মিরিকটা জাস্ট ঘুরে বেরিয়ে যাবো। তো চলো। ফ্রেন্ডস আমরা চলে এসেছি মিরিকে। দেখো এটা মিরিকের একটা বড়
কার পার্কিং এরিয়া। তো এবার আমরা প্রথমেই হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, এখানে সামনেই রেস্টুরেন্ট আছে, ওখানে যাই। তো তারপর মিরিকের ভেতরে প্রবেশ করব। এই রয়েছে লক্ষ্মী ক্যাফে, এখানেও খেতে পারো, এখানেও খেতে পারো, ফুড অ্যাভেলেবেল এই জায়গাতেও। তো দেখি চলো, এই লক্ষ্মী ক্যাবিনেট ক্যাফেতে ঢুকি, দেখি এখানে ভেজ থালি সবই আছে। এক থালি মিলেগা আবি? তো চলো, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, দেখি। তো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেল, লেট লাঞ্চ, এখন 4টে বাজে। তো চলো, এবার এখান থেকে এন্ট্রি নিতে হবে। টিকিট কাউন্টার 20 টাকা করে মনে হচ্ছে টিকিট আছে, দেখি দেখো টিকিট কাউন্টার। চলো, এখান থেকে টিকিট কাটি 4টে কেটে, তারপর আমরা ঢুকবো, এন্ট্রি নেবো। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, 20 টাকা করে টিকিট এখানে দিয়ে, এখানে টিকিট চেক হয়ে গেল। তো এন্ট্রি করে এবার আমরা এগিয়ে যাচ্ছি। দেখো সামনে একটা মঞ্চ, একটা মূর্তি করা আছে, ফুলের গার্ডেন। এই রাস্তা দিয়ে আমরা ব্রিজের ওদিকে যাই, তারপরে ওইদিকে যেতে হবে, ঠিক ওই পারটাতে, ব্রিজটা পার করে। আর এখানে লেক রয়েছে, লেকে বোটিং হয়। তো চলো, বেশি টাইম নেই আমাদের কাছে, এখনও নামতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। দেখো এখানে গার্ডেনগুলোতে আগে ফুল, এখন মাটি ফাটি সব খুঁড়ে রেখেছে। ফুল চাষ করো, একবার তোমাদের লেকটার ধারে নিয়ে যাই। এই দেখো লেকটাতে এখন কেউই বোটিং করছে না, এই হচ্ছে পুরো লেক দেখো। আর ওই দিকে ওই কোণে, মানে ওই সাইড দিয়ে গিয়ে একটা মন্দির আছে ওপর দিকে, মন্দিরটা পর্যন্ত আছে যাবো না, অত এনার্জি নেই আর, তোমরা এলে দেখে নেবে। এইটা বেকার হয়ে গেল, এই যে 20 টাকা দিয়ে ঢুকলাম, এটা শুধু কিন্তু এই পার্কটার জন্য, এই পুরো পার্কটা, এখানে পার্কে কিচ্ছু নেই এখন, বেকার, না ফুল আছে না কিছু আছে, লেক। আর মেন কিন্তু যে জায়গাটা, সেটা হচ্ছে এই বাইরে দিয়ে, দেখো তোমাদের দেখাচ্ছি, দিয়ে গিয়ে ওইখান দিয়ে, ওটা মানে কোনো এন্ট্রি নেই, ওখান দিয়ে গিয়ে ওপর দিয়ে ওইদিকে যেতে হয়, আমরা ওটা বুঝতেই পারিনি। তো চলো আমরা বেরিয়ে যাই, এখানে তো কিছুই নেই, এই ছোট্টখাট্টো ঝাউ ছাড়া আর কিছুই নেই। বন্ধুরা এই হচ্ছে পার্ক। তো এটা যদি ফুল গাছ লাগানো থাকতো, তাও কিছু ভালো লাগতো, এটা আমাদের বেকার হয়ে গেল। তো তোমরা দেখিনি, না জানলে যেটা হয়। ওইদিকেও দেখা একটা স্ট্যাচু আছে। তো চলো একটু ওই দিকটা ঘুরে আসি, বেশি দূর যাবো না, তোমাদের কাছে বেরিয়ে যাই এখান দিয়ে। দেখো এই খার মার্কেট দোকান, আর এর পাশ দিয়েই তোমরা চলে যাবে। দেখো ঘোড়া গাড়িটা চলছে, আর এদিকে দেখো এখানে পোশাক টোশাক পাওয়া যায়, এইসব পরেও তোমরা ছবি টবি তুলতে পারো। এখানে বসার জায়গা, কোনো এন্ট্রি ফি নেই, এন্ট্রি ফি শুধুমাত্র পার্কটার জন্য। এখানে ছোটোখাটো স্ন্যাক্স খাওয়া দাওয়া করা যাচ্ছে। চলো এবার তোমাদের নিয়ে যাই ব্রিজটা, দেখো ব্রিজের সামনে চলে এসেছি, এই ব্রিজে উঠে গেছি। ये लेक टा देखो कितना करके हर साइड आपका 160 वाला है सर। 160 कितने पूरा घूमना है? नहीं यहाँ से जाएंगे वो गोटा लोग जा रहे हैं ना। हाँ आज वो पिलर बिल्डिंग वो देख रहे हैं ना। हाँ वो लॉस वहाँ से बैक आएंगे। अच्छा 160 दोनों एक साथ भी बेच सकते हैं, सिंगल भी बेच सकते हैं। अच्छा वीडियो तो हम लोग कर देंगे तो कभी कभी इंजॉय। कितना टाइम लगेगा? टाइम जैसा इसमें आपका 8-10 मिनट सर। 10 मिनट हाँ 8-10 मिनट नेक्स्ट। উঠবে এই ঘোড়াটা, হ্যাঁ চাপো, কিচ্ছু হবে না, কিছুই হবে না, ভয় নেই, কিচ্ছু ভয় নেই। কিচ্ছু দেখো হর্স রাইডিং চলছে আমাদের, এদিকে অনেকে চেপেছে। তো তোমরাও এরকম করে নিতে পারো 150 টাকায় হর্স রাইড। চলো চলো
আর ওইদিকে দেখো ওখান থেকে কিন্তু बोटिंग फोटिंग सब है। बोटिंग का कितना चार्जेस देते हैं? आपका ऐसे 400 है, अच्छा 500 है, वो सिकारा वाला जो है वो तो महंगा है 500। अच्छा अच्छा वो उधर का है ना नीला, हाँ नीला बोट है ना, हाँ वो 500 है, আচ্ছা ওই বোটগুলো হচ্ছে 500 টাকা করে 400 টাকা করে নেয়। महंगा है। আর যেগুলো শিকারা ঘোড়া সেগুলো হচ্ছে অনেকটাই মেহেঙ্গা, মানে আরও বেশি দাম। দেখো ঘোড়ায় আসছে আর প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে যেহেতু ঘোড়াকে ছেড়ে দিয়েছে। তো হট সাইড শেষে আমরা এদিকে চলে আসছি। ওইটা দিয়ে চলে যাবো? হ্যাঁ না এটা দিয়ে নয়, ওদিক দিয়ে যাবো। এদিক দিয়ে? হ্যাঁ এখানে একটা সামনে পাহাড়ের উপরে মন্দির আছে, সেই মন্দিরটা আমরা যাবো না, কিন্তু জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। দেখো ওদিকে আর আমি নিয়ে যাচ্ছি না, কারণ ওখানে পিকনিক হচ্ছে, প্রচণ্ড জোরে মাইক চলছে, আমার এখানে কপিরাইট ক্লেম চলে আসবে। তো দেখো এখান দিয়ে তোমরা একটু ওপরে উঠতে পারো, অফবিট পাইনের আবার ছবি ফবি তুলতে পারো। আর এই সোজা চলে যাবে, এই সোজা গেলে একদম ওপর দিকে একটা রাস্তা পাবে, সেখান দিয়ে হচ্ছে মন্দির। আর ওপরটা দেখো সেম পাইনের জঙ্গল। আর ওদিকে যাচ্ছি না, আর ওখানটা প্রচণ্ড জোর কিন্তু পিকনিক চলছে। আর ওইখানে সামনে যদি তোমরা যেতে পারো, আর ওখানে গিয়ে লাভ নেই, ভিডিও করতে পারবো না, ছবি তুলতে পারো এখানে গিয়ে। দেখো তোমাদের দেখাচ্ছি আই লাভ মিরিক যেটা লেখা আছে, সেটা কিন্তু ওই দেখো ওই সামনেই রয়েছে আই লাভ মিরিক। আর ওই যে গাড়িগুলো হচ্ছে ওগুলো কিন্তু পিকনিকের গাড়ি, সব পিকনিকে যারা করবে তারা কিন্তু ওইদিকে এন্ট্রি পাবে, ওইদিকে যাবে। তো চলো, প্রচণ্ড জোর গান চলছে, কপিরাইট চলে আসবে, ওদিকে নিয়ে যাচ্ছি না। এবার চলো, আর আমাদের টাইমও নেই বেশি, নামতে হবে এখনও, এনজিপি যেতে হবে অনেকটা, পাহাড় থেকে নামতে হবে সন্ধ্যের হওয়ার আগে। তো বন্ধুরা তোমরা যারা মিক আসছো একটু যদি টাইম নিয়ে আসো তাহলে এদিকেও হট সাইড করতে পারো, এইখান ঘোড়া এদিক দিয়েও যায়, সেটা একটু চার্জ বেশি করা লাগবে। আর ওইদিকে যেটা দেখালাম ওটা করবে ওই মিনিট 10 ঘোরাবে, বেশি কিছু নয়। সামনেটা দেখলে কইটুকু গেল, ওইটুকু ঘুরিয়ে নিয়ে আসবে, তাতে 150 টাকা নিল। চলো, আর এই হচ্ছে জায়গা, বেশি কিছু নেই এখন। আর শিকারা ভ্রমণ বা কোনো বোটিং হচ্ছে না, বোটিং করলে তোমরা করতে পারো, কিন্তু খুবই কস্টলি বোটিং, 300 টাকা 400 টাকা 500 টাকা এরকম রেট চাইবে, একটু দরদস্তি করতে হবে। আর যেগুলো শিকারা ভ্রমণ সেগুলো কিন্তু আরও বেশি রেট, 900 টাকা 800 টাকা নিয়ে নেয়। তো চলো আমরা যাচ্ছি, এবার আমরা ফিরে যাই। হয়ে গেল আমাদের মিরিক ভ্রমণ, আর আছে কিন্তু এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল, আর কিছু নেই, শেষ। এবার আমরা সোজা এনজিপি নেমে যাব, আর কিছু দেখানোর নেই, সোজা আমরা एनजीपी গিয়ে তোমাদের সঙ্গে মিট করব। इधर भी घुमाते हैं ना आप लोग? इधर भी कितना रेट है आपका? आई लव मिरिक जाएंगे, हाँ हाँ, आई लव मिरिक से फिर बैक आएंगे, हाँ वो 320 है आपको ऐसा पूरा मिल जाएंगे 640। अच्छा, इधर तो हम कड़ा ही दे रहे, ठीक है चलिए ओके चलो। তো বন্ধুরা তোমরা জেনেই নিলে যে এই যে আমরা এখানটা এটাতে গেলাম, এটাতে তোমরা ভিডিওটা দেখলেই, এটা তো আমরা 150 টাকা দিয়ে করলাম। আর এখান থেকে ওইদিকে যাবে আই লাভ মিরিক, যেটা তোমরা ঘুরিয়ে আনলাম, সেটা নেবে 320, ওই 320 বলছে 300 টাকাতেই হয়ে যাবে। আর এইটা পুরো ঘুরে চলে আসবে, একদম পুরো লেকটা ঘুরে আসবে, সেখানে হচ্ছে 640, ওই 600 টাকা নেবে, 40 টাকা কম, ওটা একটু বাড়িয়েই বলে। তো চলো, আমাদের কাজ হয়ে গেল। ফ্রেন্ডস, শেষ হয়ে গেল আমাদের আজকের জার্নি, আজকের ট্যুর এখানে কমপ্লিট করলাম। আমরা চলে এলাম এনজিপিতে। তো মিরিক হয়ে এনজিপি আসার সমস্ত ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম, বাই, আর দেখা হবে অন্য ভিডিওতে। চলো, টাটা।